আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে। দর্শক, জামায়াত ইসলামী সরকারি দল হবে, বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। চট্টগ্রামে জামায়াত নেতা শাহজাহান এই কথাটি বলেছেন। খুবই শক্ত একটি কথা, শক্ত একটি মেসেজ দিচ্ছে। এখানে ধরে নেওয়া যায় যে বিএনপিকে, যেখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে, বাংলাদেশ ফেসিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে। এই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে। জামায়াত ইসলামী সরকারি দল হবে, বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিকে কেন্দ্র করে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করেছে দলের চট্টগ্রাম নগর শাখা। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। রফিকুল ইসলাম খান বলেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জনগণের কাছে অঙ্গীকার করেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার করবেন, গণহত্যার বিচার করবেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনবেন, রাজনৈতিক লেভেল প্লেয়িং ফিল্ড করবেন এবং পৃথিবীর সেরা নির্বাচন আয়োজন করবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি মহলের চাপে অথবা ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে কি সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে? এখানে বিএনপিও তো যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তারও নির্বাচন চাচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ইঙ্গিত করে রফিকুল ইসলাম খান বলেন, স্বাধীনতার পর 3টি দল দেশে শাসন করেছে। একটি ফ্যাসিবাদী দল, আরেক দল অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে, আরেকটি দল বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। 5 আগস্টের পর থেকে চাঁদাবাজি, বালু খাওয়া, পাথর খাওয়া শেষ করেছে, এবার বাংলাদেশের মানচিত্র খাওয়ার ষড়যন্ত্রে নিয়োজিত রয়েছে। প্রধান উপদেষ্টার আশপাশে ষড়যন্ত্রকারী রয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় নেতা বলেন, অনেকেই বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব একটি রাজনৈতিক দলের পকেটে ঢুকে গেছেন। আমরা বিশ্বাস করতে চাই না, তবে আমরা বিশ্বাস করি তার আশেপাশের লোকজন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এদেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া যাবে না বা হবে না। সভাপতির বক্তব্য নগরের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশে অসংখ্য দৃষ্টান্ত রয়েছে যখন প্রভিশনাল অর্ডার দিয়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে আইনগত ভিত্তি দেওয়া হয়েছে, তাহলে জুলাই সনদকে কেন আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না? একটি প্রশ্ন। অতি দ্রুত প্রভিশনাল অর্ডার দিয়ে জুলাই আন্দোলনকে আইনগত ভিত্তি দিতে হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর নগর সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি প্রমুখ। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট, যেটা নাকি যে জামায়াত ইসলামী যেটা বললো যে ইসলামী সরকারি দল হবে, জামায়াত ইসলামী আর বিএনপিকে বিরোধী দলে থাকতে হবে। খুবই শক্ত এবং কঠিন একটা মেসেজ এবং কঠিন একটি কথা। অর্থাৎ বিএনপিকে সে জামায়াতকে প্রধান বিরোধী দল হিসাবে এখানে বলা হচ্ছে বা মেসেজ দিচ্ছে যে তাদের থাকতে হবে, এরকম একটা বিষয়। আর বিএনপিকেও ঠিক মাথা ঘামিয়ে ফেলার একটা উপক্রম যে এরকম কথাবার্তা, এবং অনেকটা ওরকমই যে ঘাম ঝরার মতো বক্তব্য আপনারা লক্ষ্য করেছেন যেভাবে বলা হয়েছে সংবাদে। এবং আরেকটা বিষয় যে জামায়াতকে মোটামুটি বললে ভুল হবে, এখানে পাকাপোক্ত একটা বিরোধী দল হিসাবে চিহ্নিত করে ওইভাবে মনে করতে হবে, সেভাবে তাদের মনে করতে হবে যে মেসেজগুলো খুবই কড়া মেসেজ, যেটা আপনারা শুনেছেন। তো এখানে
প্রধান বিরোধী দল এখন যেটা বলা হচ্ছে যে তারা কিন্তু নির্বাচনের কথাই বলছে, সুষ্ঠু একটা অবাধ নির্বাচনের কথাই বলছে। তো দর্শক, এই ছিল এখনকার মতো। আশা করছি আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।